এই বানরটিকে সবাই চোর বলতো, কিন্তু ও কোনোদিন চুরি করেনি। এই বানরটি কারো উপকার করে জীবন বাঁচাচ্ছিল। এই বানর প্রতিদিনই বাজারে যেত এবং কখনো রুটি চুরি করে নিয়ে আসত এবং কখনো কারো তোলা ভর্তি কলা চুরি করে নিয়ে আসত। একদিন তো কেউ ওর ওপরে গুলিও চালিয়ে দিয়েছিল, কিন্তু এই বানরটি কাউকে ভয় পেত না। ব্যাস চুপচাপ জিনিসপত্র ওঠাতো এবং ঝোড়ের পিছনে চলে যেত। একদিন একটি ছেলে সেটি লক্ষ্য করে তার পিছনে পিছনে গেল। ঝোড়ের পিছনে একটি অসুস্থ অনাথ বানর বসেছিল। তার সামনে কলা, রুটি, লেবু ইত্যাদি রাখা ছিল। সেই ছেলেটি এইসব ক্যামেরায় রেকর্ড করে নেয় এবং ঘরে গিয়ে তার বাবাকে দেখায়। তার বাবা এসব দেখে আফসোস করতে থাকে। পরের দিন যখন বানরটি আবার কলা চুরি করতে গেল, তখন দোকানের মালিক কিছু বলল না, বরং তাকে আরও দুটো কলা বেশি করে দিল। বানরের চোখে জল চলে এলো। সেই কলাগুলি নিয়ে এসে ফিরতে থাকে। তখনই মাফিয়া গ্যাংয়ের কুকুরগুলো চলে আসে এবং তার পিছনে ছুটতে থাকে। বানরটি ভয়ে একটি গাছের ডালে বসে থাকে। নিচে কুকুরগুলো চেঁচাতে থাকে। তখনই বানরটির সেই অসুস্থ ছোট বানরটির কথা মনে পড়ে। সে না খেয়ে আছে। সেই সময় সেই ছেলেটি হাতের লাঠি নিয়ে ছুটে আসে এবং কুকুরগুলোকে ওখান থেকে তাড়িয়ে দেয়। কুকুরগুলো সব ওখান থেকে চলে যায় এবং বানরটি সেই ছেলেটির কাছে বসে কাঁদতে থাকে। কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করেনি।